Welcome to my another video about class 12 derivatives NCERT books chapter nong 5.3 তোমরা দেখো আমি দেরি না করে আর শুরু করে দিচ্ছি প্রথম অঙ্কটা লিখছি আমি এক্সারসাইজ 5.3 find dy by dx তো প্রথম অঙ্কটা আছে এমন 2x plus 3y equal to sin x তো এটা থেকে dy by dx বের করতে হবে তো দেখো তো প্রথমে আমরা লিখে নেব differentiate both side with respect to x sorry হ্যাঁ differentiate both side with respect to x তো x এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি 2x এর ডেরিভেটিভ 1 হচ্ছে প্লাস 3 x এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ dy by dx হবে আর sin x এর ডেরিভেটিভ obviously cos x তোমাদের জানা আছে তো এখান থেকে আমরা dy by dx বের করে নেব dy by dx equal to cos x minus 2 by 3 3টা নিচে চলে যাবে তো দিস ইজ দ্য অ্যান্সার তো এটা একটা প্রবলেম হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর সেকেন্ড আরেকটা অঙ্ক নিয়ে ডিসকাস করছি নাম্বার 2 2x plus 3y equal to sin y তো এটা যদি ডেরিভেটিভ করি 2 plus 3y হবে dy by dx sin x এর sin y হবে cos y আর y হবে dy by dx এখান থেকে dy by dx বের করতে হবে তো dy dx এর পার্টগুলি আমরা এক সাইডে নিয়ে আসব dy dx কি আছে 3 dy by dx minus cos y dy by dx equal to minus 2টা ওইদিকে নিয়ে গেলাম এখান থেকে আমরা dy by dx কমন নিতে পারি dy dx যদি কমন নিয়ে যাই dy by dx থাকছে 3 minus cos y এখানে থাকছে minus 2 এখান থেকে dy by dx minus 2 upon 3 minus cos y 3 minus cos y এটাকে ইচ্ছে করলে আমি এখান থেকে উপর থেকে মাইনাসটাকে রিমুভ করার জন্য নিচে থেকে একটা মাইনাস কমন নিয়ে যাই cos y minus 3 minus minus cancel 2 by cos y minus 3 this is the answer so এটা নাম্বার 2 move to number 3 নাম্বার 3 নম্বরে আছে ax plus by square equal to cos y this is the third problem তো এখানে আবার যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x এটা লিখে নিতে হবে a x এর ডেরিভেটিভ 1 b y স্কয়ার হবে 2y সঙ্গে থাকবে dy by dx cos y minus sin y cos x এর ডেরিভেটিভ minus sin x তাহলে cos y হবে minus sin y সঙ্গে y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে dx by dy এখন আমার বের করতে হবে ফাইনালি dy by dx তাহলে dy dx এর পার্টগুলি সেম সাইডে নিয়ে আসি dy dx এটার মধ্যে আছে তো এটা যদি সেম সাইড করি এখান থেকে dy by dx কমন নিয়ে নিলে আমরা থাকছে 2by প্লাস sin y ইকুয়াল টু এখান থেকে এটাকে ওইদিকে ট্রান্সফার করলে মাইনাস a দেন dy by dx equal to minus a by 2by plus sin y তো এটা হলো রেজাল্ট অফ থার্ড নাম্বার আমি সময় নষ্ট না করে এর পরেরটাতে চলে যাচ্ছি নাম্বার 4 আছে xy plus y square equal to 10x plus y তোমরা তোমাদের এনসিইআরটি বই থেকে মিলিয়ে নেবে আশা করি তোমাদের এগুলি করলে অনেকটা লাভ হবে যেমন এখানে xy তো এখানে x একটা ফাংশন y একটা ফাংশন তো দুইটা ফাংশন যখন প্রোডাক্ট ফর্মে থাকে তখন আমরা uv এর ফর্মুলা জানি এই uv এর ফর্মুলাটা লিখেছিলাম তোমাদেরকে uv যে কোনো একটাকে রেখে u রেখে v এর ডেরিভেটিভ প্লাস v রেখে u এর ডেরিভেটিভ এই ফর্মুলাটা
এই ফর্মুলাটা এখানে ইউজ করব ইউভি, তাহলে এক্স এক্স রেখে ওয়াই ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ হবে 1 প্লাস এটা শেষ, তারপরে ওয়াই স্কোয়ারের হবে 2y সঙ্গে ওয়াই এর হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু tan x এর হবে sec স্কয়ার এক্স, তোমাদের জানা আছে tan x এর ডেরিভেটিভ লিখিয়েছিলাম, প্লাস এখানে y হবে y এর হবে dy বাই dx। তো এখান থেকে আমার ফাইনালি বের করতে হবে dy বাই dx। তো dy বাই dx এর অনেকগুলি পার্ট আছে, dy বাই dx এর পার্ট যেমন এটা আছে, এটা আছে, এটা আছে। তো dy dx গুলো যদি আমি এক সাইডে নিয়ে আসি, এখান থেকে dy বাই dx কমন নিতে পারছি। তো কমন নিয়ে নিলে থাকছে x প্লাস 2y, ওইটা এদিক থেকে আসলে -1, আর ওইদিকে থাকছে sec স্কয়ার এক্স মাইনাস ওয়াই, এই যে প্লাস ওয়াই ওইদিকে চলে গেছে -y, এখান থেকে dy বাই dx ইকুয়াল টু sec স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই x প্লাস 2y minus 1। So this is the answer, dx by। চলে যাই নাম্বার 5। আমি মোটামুটি সবগুলো অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব। x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100। তো আবার x স্কয়ারের হবে 2x, xy এর ইউভি দিলে x রেখে y এর ডেরিভেটিভ প্লাস y রেখে x এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1, y রেখে x এর ডেরিভেটিভ 1 প্লাস y স্কয়ার হবে 2y dy বাই dx ইকুয়াল টু 100 এর হবে 0। তো এখান থেকে এটার মধ্যে dy dx আছে, এটার মধ্যে dy dx আছে, dy dx, তো dy বাই dx কমন নিয়ে নিলে থাকছে x প্লাস 2y, এই দুটাকে ট্রান্সফার করে নেই -2x মাইনাস y, তো dy বাই dx এখানে হচ্ছে মাইনাস কমন নিয়ে নিলে 2x প্লাস y বাই x প্লাস 2y। দিস ইজ আনসার নাম্বার 5। নাম্বার 6, নাম্বার 6 আছে x কিউব প্লাস x স্কয়ার y প্লাস x y স্কয়ার প্লাস y কিউব ইকুয়াল টু 81। তো সিমিলার অঙ্ক, একদম সিমিলার, আশা করি করে নিতে পারবে। x কিউবের 3x স্কয়ার, এটা ইউভি, এটা ইউভি, এটা ইউভি, তো এটা ইউভি দিতে গেলে x স্কয়ার ফিক্সড, y এর হবে dy বাই dx প্লাস y ফিক্সড x স্কয়ার হবে 2x, x স্কয়ারের 2x প্লাস, এখন এটা শুরু করছি, x ফিক্সড y স্কয়ার হবে 2y dy বাই dx প্লাস y স্কয়ার ফিক্সড x এর হবে 1 প্লাস এখানে y কিউবের হবে 3y স্কয়ার সঙ্গে হবে dy বাই dx ইকুয়াল টু কনস্ট্যান্টের হবে 0। মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাহলে ইন্টারেস্ট লাগবে। এখন এটা 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 সবগুলোর মধ্যে dy dx আছে, dy dx কমন নিয়ে নিলে dy বাই dx কমন নিয়ে নিলাম, আনকমন থাকছে x স্কয়ার প্লাস এটা থাকছে 2xy 3y স্কয়ার ইকুয়াল টু পরে উইদাউট dy dx, যেমন এটা -3x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখান থেকে আমি dy বাই dx বের করে নেব। এখান থেকে উপর থেকে মাইনাস কমন নিলে 3x স্কয়ার প্লাস y স্কয়ার আপন x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার। So this is for answer of number 6. Number 7, number 7 আছে sin স্কয়ার y প্লাস cos xy ইকুয়াল টু পাই, এটা আছে প্রবলেমটা। তো আমি যদি এটা করি, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তো sin স্কয়ার y, sin স্কয়ার আগে x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে sin স্কয়ার হবে 2 sin x। আবার বলছি, প্রথম স্কয়ারের ডেরিভেটিভ করতে হবে, স্কয়ারের ডেরিভেটিভ মানে x স্কয়ারের কত হচ্ছে 2x, তাহলে sin স্কয়ারের হচ্ছে 2 sin x ডট sin y হবে, এটা x হবে না y হবে y, এরপর sin y হবে cos y, তারপরে আবার cos অনলি y হবে dy বাই dx। চেইন রুল প্রসেসে প্রথম স্কয়ারের ডেরিভেটিভ হয়েছে, তারপরে sin এর cos, এরপরে y হয়েছে dy বাই dx।
তারপর এটা cos, এটাকে যদি আমি x কনসিডার করি, cos x এর কি হয়? cos x এর হয় cos x এর হয় মাইনাস sin x। cos x এর হয় মাইনাস sin x, x মিন্স xy। তারপর আবার xy এর করতে হবে, xy আবার এখানে প্রোডাক্ট ফর্মে আছে ইউভি দিতে হবে, তো x কে ফিক্সড রেখে y এর হবে dy বাই dx প্লাস y কে ফিক্সড রেখে x এর হবে 1 ইকুয়াল টু পাই একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0। তো এখন dy বাই dx, আচ্ছা 2 sin y cos y সঙ্গে আছে dy বাই dx মাইনাস sin xy, এটা মাল্টিপ্লাই করলে x sin xy dy বাই dx প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস y sin xy ইকুয়াল টু 0। এখান থেকে এটা 2 sin y cos y, এটা জানো তোমরা, এটা sin 2 sin x cos x sin 2x এর ফর্মুলা। তো এখান থেকে dy dx কমন নিলে এটাকে আমরা sin 2x মানে sin 2y লিখতে পারি, x sin xy, আর এটাকে ওই সাইডে ট্রান্সফার করলে y sin xy। তো এখন এখান থেকে dy বাই dx হয়ে যাবে y sin xy sin 2y মাইনাস x sin xy, এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। এখন নাম্বার 8, নাম্বার 8 আছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার y ইকুয়াল টু 1। এটাকেও যদি আমি ডেরিভেটিভ করি, প্রথম স্কয়ারের ডেরিভেটিভ sin স্কয়ারের তোমাদের জানা আছে 2 sin x, sin x এর হবে cos x, এটা cos স্কয়ার y এর হবে 2 cos y, তারপর cos এর হবে মাইনাস sin y, y এর হবে আবার dy বাই dx ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট এর 0। এটা 2 sin x cos x, এটা কি হচ্ছে sin 2x, এটাও যদি আমি এখানে মাইনাস নিয়ে আসি 2 sin y cos y মানে sin 2y সঙ্গে আছে dy বাই dx ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস sin 2y dy বাই dx ইকুয়াল টু মাইনাস sin 2x, মাইনাস মাইনাস ক্যান্সেল, dy বাই dx ইকুয়াল টু sin 2x বাই sin 2y। This is next number 9, number 9 y equal to sin inverse 2x by 1 plus x square। তো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, তোমরা ডেরিভেটিভ করেছো সুতরাং আগে হয়তো ইনভার্স করে নিয়েছো, ইনভার্সের এমন একটা ফর্মুলা আছে যে 2 tan inverse x, 2 tan inverse x এর তিনটা ফর্মুলা আছে, sin inverse 2x by 1 plus x square, cos inverse 1 minus x square by 1 plus x square, tan inverse 2x by 1 minus x square। এটা হলো 2 tan inverse x এর তিনটা ফর্মুলা। তাহলে এটা 2 tan, এটার জায়গায় আমি 2 tan inverse x লিখতে পারি। তাহলে y equal to 2 tan inverse x, এখন ডেরিভেটিভ করলে dy by dx equal to 2 tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x square, তাহলে হচ্ছে 2 by 1 plus x square। তাহলে এটা হচ্ছে dy by dx। লাস্ট নাম্বার 10, y equal to tan inverse 3x by x cube 1 minus 3x square, y equal to, এটা হলো tan inverse, এটা 3 tan inverse x এর ফর্মুলা, ইনভার্সের চ্যাপ্টারে দেখে নেবে তোমরা 3 tan inverse x, আবার dy by dx dy by dx 3 tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x square,
তাহলে dy/dx ইকুয়াল টু 3/1 প্লাস এক্স স্কোয়ার। আজকে এই চ্যাপ্টারের 10টা অঙ্ক করে দিয়েছি, আগামী ভিডিওতে বাকিগুলি করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। এবং যদি তোমাদের এই ভিডিওগুলি আসলে ভালো লাগে এবং তোমরা যারা ভিডিওগুলি দেখছো হয়তো মনে করছো যে আমার কোনো কাজে আসছে না, কিন্তু তোমার একটা শেয়ার হয়তো তোমার পাশের কোনো স্টুডেন্ট যারা ক্লাস 12-এ পড়ে তাদেরকে এটা হেল্প করতে পারে। তো অবশ্যই এটাকে শেয়ার করে দেবে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।